রাফির কথাগুলো শুনে মায়ের চোখে যেন অশ্রু পড়া শুরু হয়ে গিয়েছে। রাফি বলল, মা কান্না করিও না। তখন রাফির মা বলল, বাবা তুই কেন বলিস নাই এইসব আমাকে? গাইস, ভিডিওর মাঝখানে আমি 2 মিনিট কিছু কথা তোমাদের ভাই মনে করে যারা শুনতে না ঠকাইছে। রাফি বলল, তোমার কপালটাই খুবই খারাপ মা। এরপরে রাফির মা রাফির বাবাকে জিজ্ঞাসা করে, রাফির মা জিজ্ঞাসা করে, আচ্ছা সত্যি কি তোমার আরো একটি পরিবার আছে? তখন রাফির বাবা বলল, আছে। তখন রাফির মা বলল, তবে আগে বলেন নাই কেন? রাফির বাবা বলল, বলার প্রয়োজন মনে করি নাই, আর এসব বলে কি হতো শুনি? তখন রাফির মা বলল, তোমার লজ্জা করে না এসব বলো? তখন রাফি বলল, মা ঝগড়া করিও না, যা হবার হয়ে গিয়েছে। এখন তুমি বলো আমার সাথে যাবে নাকি এখানেই থাকবে? বেশ কিছুক্ষণ চিন্তা করার পর রাফির মা বলে ওঠে, রাফির মা বলল, না না রে খোকা, আমি এখানেই থাকবো। আমি শহরে থাকতে পারবো না, মাঝে মাঝে আমাকে নিয়ে যাস আবার রেখে যাস। তখন রাফি বলল, না মা তুমি চলো আমার সাথে। তখন রাফির মা বলল, না বাবা জোর করিস না, আমি আমার বাকিটা জীবন এখানেই কাটাতে চাই। তখন রাফি বলল, ঠিক আছে তুমি যা ভালো বুঝো, তবে একটি কথা বলি মা, কথাটি হচ্ছে রিয়া তো আমাকে ডিভোর্স দিয়েই হাসিবকে বিয়ে করছে তাই না? রাফির মা বলল, তখন রাফি বলল, তবে আমিও এখন অন্য কাউকে বিয়ে করব, আর যাকে বিয়ে করব তার নাম হলো পুতুল। তখন রাফির মা বলল, ও হ্যাঁ পুতুল, পুতুলের নামটি মনে করে দিয়ে ভালোই করলি। জানিস বাবা, আজ পর্যন্ত ও বিয়ে করেনি তোকে ভালোবাসে বলে। তখন যদি বুঝতাম সত্যি ওর সাথেই তোর বিয়েটা দিতাম। সবাই ভাবতে পারেন, তবে রাফি সেই দিন কেন রিয়াকে জোর করলো হাসিবকে বিয়ে না করাতে? সত্যি বলতে রাফি জানে রিয়া হাসিবকে ভালোবাসে। এখন হাজারো কথা বললেও ছাড়াছাড়ি করবে না। রাফি মানুষকে দেখানোর জন্যই এমন নাটক করছে, যাতে সবাই ভাবে রাফি এখনো রিয়াকে নিজের বউ হিসাবে চায়। রাফি বলল, বাদ দাও, অতীত তো মা। চলুন এখন একটু রাফি ও পুতুলের প্রেম কাহিনীটা শুনে আসি। থেকে প্রায় 13 বছর আগের কাহিনী। রাফির মা বলল, রাফি কলেজে যাবি না তুই? তখন রাফি বলল, প্লিজ মা আর একটু ঘুমাতে দাও না। রাফির মা বলল, কুত্তার বাচ্চা, ঘড়িতে একটিবারও দেখছিস কয়টা বাজে? মায়ের মুখে এমন গালি শুনে এক লাফে রাফি ঘুম থেকে উঠেই ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে 9:50 বাজে, যেখানে কলেজের ক্লাস শুরু হয় 10টায়। টাইম দেখে রাফি আবার ওর মাকে রাগ দেখিয়ে বলে, রাফি বলে, মা তুমি আরো আগে আমাকে কেন ডাকো নাই? তখন রাফির মা বলল, কি বললি তুই? তোকে সেই 8টা থেকে ডাকতে আসি, কিন্তু তুই? তখন রাফি বলল, ঠিক আছে মা, সরি বলে রাফি তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়। তখন রাফির মা বলল, রাফি তোর ভাত ডাইনিং টেবিলের উপর রাখছি, খেয়ে কলেজে যা। তখন রাফি বলল, সরি মা, আজ সময় নেই, কলেজ থেকে ফিরে খাবো। এই বলে বাসা থেকে বেরিয়ে পড়ে একটি রিক্সা নিতে রাফি কলেজে চলে আসে। তো যেই না তাড়াহুড়ো করে কলেজে ঢুকতে যাবে, ঠিক তখনই একটি মেয়ের সাথে ধাক্কা লাগে। তখন রাফি বলল, সরি ভাই সরি। এই কথাটি বলে যেই না চলে যেতে ধরবে, ঠিক সেই সময়ে রাফির গালে একটি থাপ্পড় উড়ে আসে। ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে। এই ছোট লোকের বাচ্চা, আমাকে কোন দিক থেকে তোর ভাই মনে হয়? কথাটি শুনেই গালে হাত দিয়ে রাফি ভালো করে লক্ষ্য করে, আরে এটা তো মেয়ে। তখন রাফি বলল, ও সরি, আমার তো ক্লাস শুরু হয়ে গিয়েছে, তাই তাড়াহুড়ো করে আসতে গিয়েছি, ধাক্কা খাইছি, লক্ষ্য করে নেই আপনি ছেলে না মেয়ে। তখন মেয়েটি বলল, মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়তে ইচ্ছা করে, কেন তোর ঘরে মা বোন নাই? আপনি একটু মজা করে একটি কথা বলে, সবাই আছে, শুধুমাত্র বউ নাই। এ কথা শুনে মেয়েটির মাথা তো ভীষণ গরম হয়ে যায়, তাই নিজেকে কন্ট্রোল রাখতে আবার কষে একটি থাপ্পড় মারে রাফিকে। মেয়েটি রাফির গালে ঠাস ঠাস করে থাপ্পড় দেয়। একই তো গায়ে পড়েছিস, আবার এখন ইপটিজিং করতেছিস? রাফি বলল, আশ্চর্য, আপনি থাপ্পড় মারতেছেন কেন বারবার? আমার গাল কি তোলার বস্তা পাইছেন? তখন মেয়েটি বলে, কি বেয়াদব ছেলেরে, আবার তর্কও করে। তখন রাফি বলল, আপনি কি এই কলেজে নতুন নাকি? তখন মেয়েটি বলল, সেটা আপনাকে কেন বলবো? তখন রাফি বলল, আশ্চর্য, যা জিজ্ঞাসা করছি তাই বলেন। তখন মেয়েটি বলল, আমাকেও সেটাই বলুন, আপনাকে কেন বলবো আমি? কে হন আপনি, আমার যে বলতেই হবে? তখন রাফি কথাটা মনে মনে বলে, কি মেন্টাল মেয়ে রে। তখন মেয়েটি বলল, আপনি কি কিছু বললেন আমাকে? রাফি বলল, জি না, ঠিক আছে আপু থাকেন, আমি চললাম ক্লাসে। তখন মেয়েটি বলল, আবার আপু বলে। তখন রাফি বলল, ভাই বললেও দোষ, আপু বললেও দোষ, তবে কি